টেল ইন ইংলিশ। তুই যে কথাগুলি বললি সেগুলি ইংরেজিতে বল। Sir, when I school coming, my motorcycle chakka was pouring in Kaza, no nodding calling, only boom boom sound calling. ঠিক ইংরেজি রে বাবা, তোর এই ইংরেজি শুনে আমার মাথা ঘুরছে। যা গিয়ে তুই বস। দাদা আগে নাম ডেকে নে। বাচ্চা মদন। Yes, sir. কালু। Yes, sir. গেছো। Yes, sir. হাবলু। Yes, sir. পটল। Yes, sir. তরমুজ। Yes, sir. পঞ্চার। Sir. Sir. এই তুই চুপ কর। তুই ঘেঁচু তো ঘেঁচিতেই গেলি। তোর নাম আর এমনি এমনি ঘেঁচু রাখিনি রে। একটা কথা বলছিস তা আবার তোতলে। বস। কি রে? আর কি পড়া দিয়েছিলাম? রচনা sir, রচনা। তা সবাই রচনা মুখস্থ করে এসেছিস তো? আর তো পড়া হয়নি। স্যার, কিছু একটা ফোন দিয়ে আঁকতেই হবে। মুখস্থ না স্যার, ফটো করে এসেছি। ধরুন। দাদা তোকে পড়ে দিচ্ছি, আমি সবাইকে জিজ্ঞেস করি। কি রে পটল, পড়ার নাম শুনতে তো মুখটা কিশমিশের মতো চুপসে গেল কেন? কি দাদা? ইয়েস স্যার। পড়া করে এসেছিস? না স্যার, পড়া হয়নি। কেন পড়া হয়নি কেন? কাল রাতে স্যার আমার বাবার সম্পত্তি দুই ভাগ হয়ে গেছিল। সম্পত্তি দিবে বসে মানে স্যার, কাল রাতে আমার একটি ভাই হয়েছে। আগে আমি বাবার একাই সব সম্পত্তির উত্তরাধিকারী ছিলাম। আমার ভাই হওয়ার সব কিছু দুই ভাগে ভাগ হয়ে গেছে। ও বুঝেছি। এইটুকু ফুটকেখানি ছেলে আবার সম্পত্তি ধান্দা কত? তরমুজ দিদা। স্যার তুই পড়া এসেছিস? না স্যার। কেন তুই পড়া করিসনি কেন? কালকে আমাদের বাড়িতে স্মল মাদার এসেছিল, তাই আমার পড়া হয়নি স্যার। স্মল মাদার এটা আবার কি? ইংরেজি স্যার, ইংরেজি। স্মল মানে ছোট, মাদার মানে মামা, ছোট মামা। আসলে ইংরেজি স্যার আমাদেরকে সর্বদা ইংরেজিতেই কথা বলতে পারেন, তাই আমি ইংরেজিতে কথা বলছিলাম স্যার। ও বুঝেছি, তুই বস। আমিও তো ভাবি তোদের ইংরেজি স্যার ক্লাস করার পর অফিসে গিয়ে অজ্ঞান হয় কেন? তোদের যা ইংরেজি। হাবলু তুই রচনা করে এসেছিস? না স্যার। তুই কেন মুখস্থ করিস নি? স্যার, কাল বৃষ্টিতে ভিজে সর্দি হয়ে গেছে, তাই পড়তে পারিনি। তুই আবার বৃষ্টিতে ভিজতে গেলি কেন? স্যার, পরশুদিন আমার দাদু অফিস থেকে বাড়ি ফেরার সময় বাসের মধ্যে একটা কফ সিরাপের বোতল কুড়িয়ে পেয়েছে। দাদু বললো এত দামি কফ সিরাপের বোতলটা ফেলে দেবো। দাদু তখন আমাকে জোর করে বৃষ্টিতে হয়েছিল যাতে আমার সর্দি লাগে এবং ওষুধটা ব্যবহার করা যায়। কি সাংঘাতিক দাদু রে তোর। বস। হাবলু, তো দাদু তো ভীষণ কিপটে রে, পরে পাওয়া কফটা একটু নষ্ট হয়ে যায়, তাই জন্য তো বৃষ্টি জলে ভিজে কাশি ধরে ওষুধটা কাজে লাগিয়ে দিল। তো দাদু তো আগের বছর কিপটে আমার বুঝতে পারবে রে। চুপ চুপ, বেশি বকিস না। কাউকে বলে ধরে লাভ নেই স্যার, আমাকে ধরুন। এবার তোর কনফিডেন্স লেভেল দেখে আমার ওর মধ্যে গতি খুব ভালো মনে হচ্ছে না। আগের দিন তো মানে ভাগ দিয়ে চালিয়েছিল, দেখি আজ কি করে। বাচ্চা তুই দাঁড়া। কি রে পচা, কাকে তুই বাঘ দিয়ে চালিয়েছিলি, আজ কি দিয়ে চালাবি? তুই চুপ কর, আমি ঠিক পারবো। বাচ্চা তুই আফ্রিকা মহাদেশের উপর একটা রচনা বলতো শুনি, কেমন বলিস? এত সোজা স্যার, এত সোজা, কঠিন গুলো ধরে। চুপ কর, যা বলতে বলছি তাই বল। শুনেন তাহলে। আফ্রিকা হলো পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। পৃথিবীর বৃহত্তম সাহারা মরুভূমি এই মহাদেশে অবস্থিত। আর এই মহাদেশে বিশাল ঘন জঙ্গল অবস্থিত। আর এখানে বিভিন্ন রকমের জীবজন্তু বসবাস করে। তাদের মধ্যে একটি হলো হাতি। আর এই হাতি হলো স্থলভাগের সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী, যার সামনে ট্রেনের মতো একটি সুর, ফুলের মতো দুটি কান, মিটমিটে দুটি চোখ, আর যার দেহ তুলনায় কুচকিখানি ফুলে আছে। তার মনে এত ফুর্তি, এত আনন্দ থাকে, তার তুলনে দাঁত সবসময় দাঁত বেরিয়ে থাকে। ও বুঝেছি, এবার আজ হাতির রচনায় পড়ে এসেছে, আমি ওকে আজ ছেড়ে কথা বলবো না।
পচা, এবার তুই গ্রামের উপর একটা রচনা বলতো শুনি। এবার তো তুই শেষ পচা, তুইও আমাদের মতো আত্মসমর্পণ করে নে। তোরা চুপ, তোরা স্যারের ভয়ে আত্মসমর্পণ করতে পারিস, কিন্তু আমি আত্মসমর্পণ করার পাত্র নই। তুই দেখ, আমি ঠিক পারবো। গ্রাম স্যার, আমরা সবাই গ্রামে বাস করি, আর প্রত্যেকটি গ্রামে একটি করে নাম রয়েছে। আর যেমন একটি গ্রামের নাম হলো হাতি চাপা, যার প্রথমে আছে হাতি। আর এই হাতি হলো স্থলভাগে সবচেয়ে বড় ও শক্তিশালী প্রাণী, যার সামনে একটি ক্রেনের মতো লম্বা ত্রিশূল, ফুলের মতো দুটি কান, পিঠে দুটি চোখ, আর যার দেহ তুলনায় পুঁচকি খালি একটি লেজ। আর তার মনে এত আনন্দ, এত ফুর্তি থাকে যে সবসময় তার দাঁত বেরিয়ে থাকে। ঠিক বলছি, যাই ভাবছিলাম তাই। মনে হচ্ছে এবারে পুরো ক্লাসটা হাতের রচনা দিয়েই চালাবে। আমি ওকে আজ আর ছেড়ে কথা বলবো না। এবার বেটাকে ইতিহাস থেকে প্রশ্ন ধরি, দেখি ইতিহাসে কি করে হাতি ঢুকায়। পচা, তুই এবার তাজমহলের উপর একটা রচনা বলতো। কিরে পচা, তুই তাজমহলে কি করে হাতি আনবি? তুই চুপ কর, এবারও দেখ কিভাবে তাজমহলে হাতি আনতে হয়। শুনেন তবে স্যার, তাজমহল হলো পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। সম্রাট শাহজাহান তার স্ত্রীর স্মৃতিতে এটি বানিয়েছিল। সেই সময় কোনো উন্নত মানের যানবাহন না থাকায় ভারী ভারী জিনিসপত্র বয়ে আনার জন্য হাতির ব্যবহার করা হয়েছিল। আর এই হাতি হলো স্থলভাগে বড় শক্তিশালী প্রাণী, যার সামনে ক্রেনের মতো একটি লম্বা সুর, ফুলের মতো দুটি কান, মিটমিটে দুটি চোখ, আর যার দেহ অনুযায়ী পুঁচকি খালি একটু লেজ। আর তার মনে এত আনন্দ, এত ফুর্তি, যে সবসময় তার দাঁত বেরিয়ে থাকে। যা, বেটা পচা এবারও বেঁচে গেল। এবার তো ওকে আর ছাড়বো না। নে বাবা পচা, এবারই লাস্ট। তুই জগদীশ বাবুর উপর একটা রচনা বলতো। এবার তো তুই শেষ পচা, তুই জগতের জগতে কি করে হাতি আনবি? তুই চুপ কর। ইম্পসিবল হ্যাজ নট ইম্পসিবল ইন মাই ডিকশনারি। এগুলো আমার কাছে কিছুই না, জল ভাতের মতো সোজা। তাড়াতাড়ি বল পচা, বেশি পাকামো করিস না। শুনেন তাহলে স্যার, জগদীশ বাবু হলো বাংলার সবচেয়ে বড় বিজ্ঞানী। তিনি সর্বপ্রথম প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে, আর এই গাছ কেটে মানুষ চেয়ার, টেবিল, আলমারি এগুলো বানায়। আর এগুলো জোড়া লাগাতে ব্যবহার হয় ফেবুকল আঠা। আর ফেবুকল আঠার ডাবার গায়ে দুটি হাতির ছবি। আর এই হাতি হলো স্থলভাগে সবচেয়ে বড় শক্তিশালী প্রাণী, যার দুটো ফুলের মতো কান, মিটমিটে দুটি চোখ, আর যার দেহ অনুযায়ী পুঁচকি খালি একটু লেজ। সে এত আনন্দ, এত ফুর্তিতে থাকে যে তার রচনা শুনে আমার মাথা ঘুরছে। কেউ আমাকে স্টাফ রুম পর্যন্ত দেখাই তোরে। চল, 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 চল।